হাই বন্ধুরা, আশা করি সমস্ত বন্ধুরা অনেক অনেক ভালো আছেন। আমার নিউ ব্লগে সবাইকে স্বাগত। বর্ষার ওয়েদারে কি মনে হয় বলুন তো পকোড়া খেতে, কিন্তু আজকে পকোড়া বানাবো পুরোপুরি অন্য একটা পদ্ধতিতে। আর সবজিটা দেখে চিনতেই পাচ্ছেন, ওল। বাড়িতে ছিল ওল, বর্মশাই তাই পিস পিস করে কেটে দিচ্ছে। ওলের পকোড়া শেয়ার করছি, পুরো ভিডিওটা দেখুন। ডুমো ডুমো করে কেটে নিয়ে ধুয়ে নিলাম, নিয়ে কড়াতে জল দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম। সামান্য নুন আর সামান্য হলুদ দিয়ে ঢাকা দিয়ে দেবো। দয়া করে ভিডিওটা স্কিপ করবেন না। ওদিকে সিদ্ধ হতে হতে মশলা নিয়ে বসেছি। এক টুকরো আদা, কয়েকটা রসুনের কুয়া, টমেটো একটা, পেঁয়াজ একটা। এদিকে ওলটাও সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ করা জলটা এবারে ফেলে দেবো। মশলাটা বেটে নিয়েছি, তারপরে ওর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন, পরিমাণ মতন নুন, পরিমাণ মতন হলুদ গুঁড়ো, পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো, একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। বেসনটাকে সমস্ত কিছু দিয়ে এবারে মেখে নেব। বেসনটা কিন্তু এই ডিম দিয়েই মাখানো হবে, জল কিন্তু এক ফোঁটাও দেবো না। বেসনটা মাখানো হয়ে গেছে, ওর মধ্যে এবারে দিয়ে দিলাম ওল যে সিদ্ধ করেছিলাম, ওলগুলো দিয়ে ভালো করে এবারে বেসনটাকে মাখিয়ে নিচ্ছি। তেলটা আগে থেকে বসিয়ে দিয়েছিলাম, তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, গ্যাসটাকে স্লো করে দিলাম। এবারে একটা একটা করে দিয়ে দিচ্ছি। কোনো বন্ধুরা কি এর আগে ওলের পকোড়া খেয়েছেন? যদি খেয়ে থাকেন কমেন্টে জানাবেন। আর কোনো বন্ধু যদি না খেয়ে থাকেন, এভাবে বানিয়ে ফেলবেন, দুর্দান্ত খেতে লাগে। আমি কিন্তু ওলের পকোড়াই প্রথমই খাচ্ছি, কারণ এটা বরমশাইয়ের আইডিয়া থেকে বানানো। দু সাইডই হয়ে গেছে, তেল থেকে ছেঁকে তুলে নিলাম। দেখতে কতটা সুন্দর লাগছে দেখে কেউ বুঝতে পারবেন যে এটা ওলের পকোড়া বলে। ওপরে দিয়ে দিচ্ছি এবারে টমেটোমের সস। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। ওল কিন্তু এখনই পাওয়া যায়, ওল চলে গেলে আফসোস থেকে যাবে। আর বর্ষার ওয়েদারে জাস্ট জমে যাবে ওলের পকোড়া। আপনারা কবে ট্রাই করছেন কমেন্টে জানাবেন। পরের ব্লগে দেখা হবে। সুস্থ থাকবেন, সবল থাকবেন। কতটা নরম দেখতে পাচ্ছেন হয়েছে। কোনো বন্ধুরা যদি নতুন আমার চ্যানেলে এসে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। বাই। পরের ব্লগে দেখা হবে।